আসসালামু আলাইকুম। আমি মাহমুদা হোসেন মিম। সম্প্রতি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডাক্তার হৃদয় খান শরীফ স্যারের তত্ত্বাবধানে প্রাণঘাতী সংক্রামক রোগ ও ওষুধ নিয়ন্ত্রণ বিষয়ক অনলাইন কোর্সটি সম্পন্ন করেছি। এখানে স্যার আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন এবং এইসব রোগ থেকে কিভাবে ভালো থাকা যায় তা সম্পর্কে শিখিয়েছেন। এখন বাংলাদেশের কনটেক্সটে একটি গুরুত্বপূর্ণ রোগ চিকুনগুনিয়া সম্পর্কে আমি একটি শর্ট প্রেজেন্টেশন দিব। চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ যা এডিস ইজিপ্টাই মশার কামড়ে ছড়ায়। এই মশা সাধারণত সকাল ও সন্ধ্যার দিকে বেশি কামড়ায়। এই রোগে হঠাৎ উচ্চ জ্বর যেমন 103 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইটের মতন হতে পারে। হাত পা শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা হয়, ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি হতে পারে। চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাস ওষুধ নেই। এর চিকিৎসা হয় রোগীর উপসর্গ অনুযায়ী। এই রোগে কখনোই অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক ও জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না। এতে রোগীর রক্তক্ষরণ বা অন্যান্য জটিলতা হতে পারে। জ্বর বা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। এই রোগের প্রধান চিকিৎসা হলো সাপোর্টিভ কেয়ার। প্রচুর পরিমাণে তরল খাবার অর্থাৎ পানি, ফলের রস, ওআরএস, স্যুপ ইত্যাদি খেতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ব্যথা কমানোতে হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, তাই এই রোগ প্রতিরোধ করার জন্য মশা বংশবিস্তার নিয়ন্ত্রণ ও মশা কামড় থেকে বাঁচাই মূল লক্ষ্য। ঘরের আশেপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলদানি, টায়ার, ড্রাম, ফ্রিজের ট্রে সবসময় পরিষ্কার রাখতে হবে। দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে। বাড়ির আশেপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করতে হবে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।